আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। গাজায় শক্তিশালী ঝড়ে হাজার হাজার তাঁবু প্লাবিত, একজন নারী নিহত। ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে লক্ষ্য অর্জন করবে রাশিয়া। ইটালিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ৯ জন গ্রেপ্তার। ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি প্রত্যাহারের দাবি সোমালিয়ার। আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছি, ইরানের প্রেসিডেন্ট। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। গাজা উপত্যকায় ঝড়ের কারণে একটি ভবন ধসে একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। সেই সঙ্গে অঞ্চল জুড়ে বাস্তুচ্যুত হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোববার শহরের আল রিমাল এলাকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির দেওয়াল ৩০ বছর বয়সী এক নারীর তাঁবুর ওপর পড়ে যায়। এতে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। আনাদোলুর একজন সংবাদদাতা এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গত রাত থেকে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে গাজা জুড়ে হাজার হাজার বাস্তুচ্যুত তাঁবু প্লাবিত হয়েছে এবং উপড়ে পড়েছে। শহরের দক্ষিণে খান ইউনিসের সমুদ্র সৈকতে স্থাপিত বাস্তুচ্যুত মানুষের জন্য শত শত তাঁবুও নিম্নচাপের কারণে উত্থিত সমুদ্র ঢেউয়ে প্লাবিত হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলার শিকার অঞ্চলটিতে হাজার হাজার মানুষ জীর্ণ তাঁবুতে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উচ্চ ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছেন। তীব্র আবহাওয়ার পরিস্থিতি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য বড় বিপদ ডেকে আনছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় নিহতের সংখ্যা ৭১,২০০ জন ছাড়িয়ে গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও ১,৭১,২০০ জনেরও বেশি। এই হামলায় গাজাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন শান্তির পথে আগ্রহী না এবং তারা যদি সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করতে না চায়, তাহলে মস্কো শক্তি প্রয়োগের মাধ্যমে তার সমস্ত লক্ষ্য অর্জন করবে। শনিবার ডিসেম্বর ২৭ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পুতিন সামরিক পোশাক পরে তার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই মন্তব্য করেন। এদিকে রাতারাতি রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, কিয়েভ শান্তি চায়, কিন্তু রাশিয়া চায় যুদ্ধ চালিয়ে যেতে। আজ রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেন্সকি দেখা করে যুদ্ধ থামানোর বিষয়াদি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে জানিয়েছে, শনিবার রাশিয়ান কমান্ডাররা পুতিনের সঙ্গে দেখা করে জানিয়েছেন, মস্কোর বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্কের মেরোনোহরাড, রোডিনস্কে, আর্টেমিভকা শহর এবং জাপোরিজিয়া অঞ্চলের হুলিয়াইপোল ও স্টেপোনো হিরোস্কো দখল করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী হুলিয়াইপোল এবং মিরোনোহরাড সম্পর্কে রাশিয়ার দাবিকে মিথ্যা বিবৃতি বলে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, উভয় স্থানে পরিস্থিতি কঠিন থাকলেও ইউক্রেনীয় সেনাদের প্রতিরক্ষামূলক অভিযান চলছে। কিয়েভের সশস্ত্র বাহিনীর দক্ষিণ কমান্ড টেলিগ্রামে জানিয়েছে, হুলিয়াইপোলে ভয়ানক লড়াই অব্যাহত রয়েছে, তবে হুলিয়াইপোলের একটি উল্লেখযোগ্য অংশ এখনও ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর দখলে রয়েছে। ইতালিতে হামাসের জন্য প্রায় ৭০ লাখ ইউরো তহবিল সংগ্রহের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২ বছরের বেশি সময় ধরে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির জন্য অর্থ সংগ্রহ করছিলেন। ইতালির পুলিশ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের মানবিক সহায়তা দেওয়ার কথা বলে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল। প্রকৃতপক্ষে তা বিশেষ ব্যবস্থায় হামাসের কাছে পাঠানো হচ্ছিল। পুলিশ বলেছে, ৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি তদন্তের অংশ হিসেবে ৮০ লাখ ইউরোর বেশি সম্পদ বাজেয়াপ্ত করেছে তারা। অভিযুক্ত ব্যক্তিরা এমনভাবে অর্থ জোগাড় ও সরবরাহ করেছিলেন যা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়ক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের মধ্যে সবচেয়ে পরিচিত ব্যক্তি হলেন মুহাম্মদ হান্নুন। তিনি ইতালিতে প্যালেস্টিনিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি। এর আগে হামাসকে অর্থের যোগান দেওয়ার অভিযোগে মিথ্যা বলে দাবি করেছিলেন হান্নুন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসরায়েলের তীব্র সমালোচনা করে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সোমালিয়ার ভূখণ্ড ভেঙে ফেলার ষড়যন্ত্রকে এগিয়ে নেয়ার চেষ্টা করে ইসরায়েল যে পদক্ষেপ গ্রহণ করেছে তা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন। সোমালিয়ায় ফেডারাল প্রজাতন্ত্রের জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তার ওপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত দৃঢ় অবস্থান রয়েছে। ইসমাইল বাকাই সোমালিয়ার ওপর ইসরায়েলের অসৎ পদক্ষেপকে এই অঞ্চলের দেশগুলোকে অস্থিতিশীল করা এবং লোহিত সাগর অঞ্চল এবং আফ্রিকার নিরাপত্তাহীনতাকে তীব্র করবে বলে মনে করেন। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পদক্ষেপের নিন্দায় ইসলামী সহযোগিতা সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের দৃঢ় অবস্থানকে সমর্থন করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই। তিনি দখলদার ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং হুমকিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপ তাদের দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে পেজিশকিয়ান বলেছেন, আমার মতে আমরা আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে আছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক। শনিবার ২৭ ডিসেম্বর এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য এসেছে। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ৬ মাস পর গত সেপ্টেম্বর মাসে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য তেহরানের পারমাণবিক কর্মসূচির কারণে তথাকথিত স্ন্যাপব্যাক বা সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করে। তবে চীন ও রাশিয়া এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তির সঙ্গে তাদের কাজ করছে। আমাদের সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও তারা যখন আক্রমণ করেছিল, এখন সরঞ্জাম এবং জনবলের দিক থেকে ইরান আগের চেয়েও শক্তিশালী। তিনি বলেন, সুতরাং যদি তারা আক্রমণ করতে চায় তাহলে স্বাভাবিকভাবেই তাদের আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধটি অতীতের যুদ্ধগুলোর থেকে ভিন্ন ছিল। এই যুদ্ধ আমাদের বিরুদ্ধে ইরাকের যুদ্ধের চেয়েও খারাপ। যদি কেউ এটা ভালোভাবে বোঝে তাহলে এই যুদ্ধ সেই যুদ্ধের থেকে অনেক বেশি জটিল এবং কঠিন। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ করে আসছে, যদিও তেহরান বারবার এই দাবি অস্বীকার করে আসছে।